আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার বেবির জন্য আমি বানাবো চিকেন নাগেটস। এই দেখেন, চিকেনের ভিতরে অত সবজি দিতে হয় না, তারপরে আমি একটু দিয়েছি। আপনাদের খুব ভালো করে দেখাচ্ছি আমি। এই যে বন্ধুরা, এই দেখেন, এই যে এখানে আছে এই যে পেঁয়াজ। এটা হলো এই যে পেঁয়াজ অনেক ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এটা হলো বরবটি, দেখে বোঝা যাচ্ছে এটা বরবটি। আর আমি এর ভিতরে সবগুলো একসাথে মিক্সড হয়ে গেছে। এর ভিতরে আমি অল্প একটু রসুনও দিয়েছিলাম, দেশি রসুনের ছোট্ট এক কোয়া, না দিলে নাই তাই। এই দেখেন এই যে, আর আমি এখানে ভালো মতন বোঝা যাচ্ছে না, আমার বেবির বয়স এই 8 মাস। আমি ওকে মানে একটু একটু করে ঝাল খাওয়ানো শেখাতে যাচ্ছি। সেই জন্য আমি অল্প একটু, বেশি না অল্প একটু আমি মরিচ দিয়েছি, আপনাদের দেখাচ্ছি আমি। দেখেন বন্ধুরা, আমি এই যে আমি এতটুকু মরিচ দিয়েছি আমার বেবিকে প্রথম আমি মরিচ দিচ্ছি, এই যে এতটুকু মরিচ। তারপরে আমি এতটুকু দেবো, তারপরে আমি এতটুকু দেবো, তারপরে আমি এতটুকু দেবো। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি পুরো মরিচটা আমার বেবিকে খাওয়ানো শেখাবো। এরকম আমি 2 দিন দেবো, তারপরে এরকম 3 দিন দেবো, এরকম আস্তে আস্তে আমি পুরো মরিচটাই ওর 1 বছর আগে আমি খাওয়ানো শিখাই দেবো ওকে। দেখেন এই যে আমি কি, এই যে আপনাদের আগে থেকে দেখিয়েছি আমি অতটুকু মরিচ দিয়েছি। এই যে এখানে আছে এই যে শাক আছে, আমাদের গাছের কুমড়ো শাক। আর এখানে আছে যে পটেটো মানে আলু আছে, আলু। এই যে আমি এখানে দিয়েছি, এই শাক দিয়েছি আমাদের গাছের কুমড়ো শাক, এটা আলু। তারপরে এই যে পেঁয়াজ আছে, বরবটি আছে, গার্লিক রসুন আছে, আর এই একটু মরিচ আছে, এই এতটুকু মরিচ আছে। চলেন আপনাদের কিভাবে রান্না করব সেই প্রসেসটা আপনারা দেখে নিন। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, যে তাওয়ায় আমি এই যে গোস্ত বসিয়ে দিয়েছি। যেহেতু আমি চিকেন নাগেটস বানাচ্ছি, চিকেন ছাড়া কখনোই সম্পূর্ণ হবে না, তাই আমি চিকেন বসিয়ে দিয়েছি। এখন এটা আমি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিলাম। এই যে এখন আমি সব কিছু দিয়ে দিলাম। এখন আমি অল্প একটু পানি ছিটিয়ে দেবো, অল্প একটু সামান্য, যেহেতু আমি এটা আবারও ভাজবো, তাই যাতে এগুলো সুন্দর করে কুক হয়ে যায় সেই জন্য আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। এই যে অল্প একটু দিয়ে পানি দিয়ে আমি এই যে ঢেকে দিলাম। এখন এটা আস্তে আস্তে, এই যে আমি একদম লোতে রেখেছি, আস্তে আস্তে এটা কুক হবে। এটা কুক হতে থাকুক। চলেন আপনাদের একটা জিনিস দেখা, যে আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার বাবুর জন্য আমি সেরেলাক বানাইছি। এই দেখেন, এই যে আমি সেরেলাক বানিয়েছিলাম, এই যে সে সেরেলাক। এই দেখেন এই যে ভুট্টা ডাউল আমি এগুলো ব্লেন্ডার করেছি রোদে দিয়ে। এর ভিতরে আমি কাঠবাদাম, কাজু বাদাম এবং আখরোটও দিয়েছিলাম। এই দেখেন এই যে এগুলো দানা দানা রয়েছে। এখন আমার এই ভিডিওটা